অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমরা আজকের এই ভিডিও থেকে এই জয়েন অপশন সম্পর্কে শিখব। এই জয়েন অপশনটা কিভাবে ব্যবহার করা যায় এবং এই জয়েন দিয়ে আমরা কি জয়েন করতে পারি সেই বিষয়টা আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। তারপর আমি এইভাবে করে একটা শেপ নিলাম। তারপর এটাকে অবশ্যই আমি ফিল কালার করে দিব। অ্যান্ড দেন আমি ধরেন অল্টার ধরে এদিকে একটা কপি করে আমি এটাকে এইভাবে করে রাখছি। তারপর হচ্ছে আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখানে একটা লাইন নিব। তারপর আমি এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এইভাবে করে একটা লাইন নিব এবং এই দুইটাকে সিলেক্ট করে আমি এটার স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিলাম। ওকে, এখন এই দুইটা হচ্ছে ফিল কালার এবং এই দুইটা হচ্ছে স্ট্রোক কালার। এখন আমরা এই দুইটা শেপ নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এখানে যে জয়েন অপশনটা রয়েছে, এই জয়েন অপশনটা আসলে এই ফিল কালারের ক্ষেত্রে কাজ করে কিনা এবং এটা স্ট্রোক কালারের ক্ষেত্রে কাজ করে কিনা সেটা বোঝার জন্য দুইটা শেপ নিয়েছি। তো প্রথমে আমরা এখান থেকে ফিল কালারের শেপটার ক্ষেত্রে যাই। যেমন হচ্ছে আমি ধরেন এটাকে এখানে এইভাবে করে আমি বসাই দিলাম। এবার আমি যদি এই দুইটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি জয়েনের উপর ক্লিক করি, তাইলে দেখেন এখনও কিন্তু এটা জয়েন হইল না, এটা কিন্তু এখনও আলাদা হয়ে যাচ্ছে। তার মানে আমরা প্রথমে যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যে আমাদের এই জয়েন অপশনটা আমাদের এই ফিল কালারের ক্ষেত্রে কাজ করে না। তার মানে এখন আমাদের হাতে একটাই অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রোক কালার। তার মানে অবশ্যই স্ট্রোক কালারে জয়েন্টের ক্ষেত্রে কাজ করে। তো জয়েন্টের বিষয়টা বোঝানোর জন্য আমি আবারও এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে নিচ্ছি। প্রথমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে একটা শেপ নিলাম। তারপর এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে উপরে বা নিচে আমি একটা শেপ নিলাম। এখন এখানে হচ্ছে আমি এই যে দুইটা শেপ নিলাম, দুইটা শেপ নেওয়ার পর এই অংশটা কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে, তাই না? এখন এই দুইটাকে আমরা কিভাবে জয়েন করে অ্যাডজাস্ট করে ফেলতে পারি বা একটা স্ট্রোক কালার তৈরি করতে পারি সেটাই দেখব। তো দেখেন এটাকে যদি আমি সিলেক্ট করি এটা আলাদা সিলেক্ট হচ্ছে এবং এটাকে যদি সিলেক্ট করি এটা কিন্তু এখন আলাদা সিলেক্ট হচ্ছে এবং এই কর্নারটাও কিন্তু আমাদের মিলে নেয়। তো এবার যদি আমরা মাউসের লেফট বাটনটা এভাবে করে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এই জয়েনের উপর ক্লিক করি, তাহলে দেখেন এই কর্নারটা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। এবার যদি আমি এখানে ধরে ক্লিক করি তাহলে দুইটা একসাথে আসে, তার মানে এখন আমাদের এটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের এটাই ছিল জয়েন অপশনের কাজ। এখন অনেক সময় দেখবেন যে আমাদের এই ধরনের কিছু স্টক কালার নিয়ে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি রাইট বাটন ক্লিক করে এই জয়েন অপশনে ক্লিক করে জয়েন করে নিই, তাইলে আমাদের কাজটা সহজে হয়ে যাবে। এখন বেশ কিছু বিষয় আছে, যেমন জয়েন আসলে কখন হবে এবং কখন হবে না সেটা বোঝায়। যেমন আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। এখন আমি যদি এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এই মাঝখান থেকে একটা লাইন নিয়ে এইভাবে করে রাখি এবং এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখন যদি জয়েনে ক্লিক করি, এখন কিন্তু দেখেন আমাদের জয়েন কিন্তু হয়েছে, কিন্তু এটা একটার সাথে কিন্তু একটা অ্যাটাচড হয়ে আছে। তো এটা জাস্ট জয়েন হয়ে গেছে, ঠিক আছে? এই যে ধরেন আমরা এই স্ট্রোক দিয়ে একটা টি শেপ তৈরি করলাম, এখন এটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ধরেন আমরা যদি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখানে ক্লিক করি অ্যান্ড দেন কিছুটা গ্যাপ রেখে যদি আমি এখান থেকে আরেকটা লাইন নিই, এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি যদি এই জয়েন অপশনে ক্লিক করি, তাও কিন্তু আমাদের এটা জয়েন হয়ে গেল। আই মিন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখানে যে মাউসের রাইট বাটনটা ক্লিক করে জয়েন অপশনটা পাই, এই জয়েন অপশনটা দিয়ে আমরা যে কোনো স্ট্রোক কালারের যে কোনো শেপকে একটার সাথে আরেকটা জয়েন করতে পারবো, যেটার মাধ্যমে আমরা আমাদের কাজকে আরও বেশি সহজ করতে পারবো। তো অনেক সময় দেখা যায় কি, আমরা ধরেন এখানে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটা শেপ নিয়েছি, তারপর আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আবার এইভাবে করে নিয়েছি। এখন এইখানে এটা আলাদা রয়েছে এবং এটা আলাদা রয়েছে। এখন দুইটা আলাদা থাকার কারণে মাঝখান দিয়ে হয়তো আমাদের এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলি সমাধান করার জন্য অথবা দুইটাকে একটা করে ফেলার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে জয়েন করে ফেলি, দেন আমাদের সব ঝামেলার সমাধান কিন্তু এই জয়েন অপশনটার মাধ্যমেই করে ফেললাম।
তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। এই জয়েন অপশনের কাজটা আগে জানতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।